প্রথমেই চলে গেল গরম গরম ভাত, মিনিকেটের 1 নম্বর চাল এটা, তার সাথে এরপরের যে সমস্ত তরকারিগুলো রয়েছে সেগুলো এক এক করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে থাকুন প্রত্যেকেই। সাথে চলে গেল কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ, আলু পটলের তরকারি, সাথে দেওয়া হলো শুক্তো দিয়ে দেওয়া হলো। মাংসই নেব, মাছটা নেব না, মাংস নেব। আজকে খাবো মাটন দিয়ে, নিয়ে নেবো হচ্ছে মাটন। এই মাটনটা একটু দেখাতে বলবো। এটা কি রেয়াজি না দেশি? দেশি মাছ। দেশি, আচ্ছা। দেশি মাংসের তো দাম তো মোটামুটি ভালোই, 320 টাকা। 320 টাকা একদম, কিন্তু দারুণ গন্ধ ছাড়ছে। কিন্তু 320 টাকা প্লেট দেশি খাসির মাংসের। নমস্কার সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে রয়েছি আমাদের প্রাণের শহর বর্ধমানে। তো বর্ধমানে এরকমই একটা হিডেন জেমের খবর আজকে দেব, যেখানে আপনারা কিন্তু দুপুরের ভাত একদম পেট পুরে খেতে পারবেন এবং ঘরোয়া পদ্ধতিতে কিন্তু রান্না। বর্ধমান শহরের এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এই সামনেটা হচ্ছে তেলিপুকুর, যেটা সোজা বাই আরামবাগ, মানে এই রোডটা কিন্তু আরামবাগের দিকে চলে যাচ্ছে, আরামবাগ হুগলি। আর এই রাস্তাটা কিন্তু কলেজ মোড়, বিবেকানন্দ কলেজ মোড় হয়ে আপনার বর্ধমানের দিকে ঢুকছে। আর আমরা দাঁড়িয়ে রয়েছি আজকে কিন্তু মহামায়া হিন্দু হোটেল, খেজুরতলা, পূর্ব বর্ধমান। এটা হচ্ছে বেরমোড়, খেজুরতলা, বর্ধমান। একবেলাই হোটেল চলে। হোটেলের অ্যাম্বিয়েন্স কিন্তু খুব একটা ভালো না, কিন্তু আমরা যা শুনেছি এখানে কিন্তু খাবার দাবার কিন্তু অতি মনোমুগ্ধকর, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না। প্রায় 30 বছরের ওপর কিন্তু হোটেলে কিন্তু মালিক রয়েছেন। তার সাথে কথা বলবো একদম শেষের মুখে, 2-2:30 বাজছে। একবেলাই তিনি চালান, অল্প অল্প মাল তৈরি হয়। দোকানের ক্রেজ আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে যে সমস্ত লোকেরা ফ্লাইং যাতায়াত করে তারা কিন্তু এই হোটেলেই কিন্তু খাওয়া দাওয়া করে। তো বেশি কথা বলবো না, একটু হোটেলের ভেতর প্রবেশ করব। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহামায়া হিন্দু হোটেল, যেটা বর্ধমানের তেলিপুকুরের ঠিক কাছেই হচ্ছে, মানে হোটেলটার ঠিকানা। আমরা হোটেলের মালিককে পেয়ে গেছি। নমস্কার, বলুন। কেমন আছেন? ভালো। আপনার নামটা? আমার নাম হচ্ছে অম্বরনাথ খাঁ। আচ্ছা, কতদিন হচ্ছে হোটেলে? মানে গোটা 20 বছর। গোটা 20 বছর। তার আগে কেউ করতেন আপনার ফ্যামিলি? ভাই করতো, ভাই সব মারা গেছে সব। আচ্ছা আচ্ছা। আর কে করেন এখন? শুনছি একবেলাই দোকান। একবেলাই। শরীর খারাপ হয়েছিল, শরীর খারাপ পর তো একবেলাই করি। দুপুরে শুধু ভাতটা পাওয়া যায়, রাতে কিছু করেন? রাতে কিছু না, রাতে বন্ধ। রাতে বন্ধ। আগে করতেন রাতে? আগে যখন করতাম বহুদিন আগে, এখন আর করি না। আচ্ছা আচ্ছা। সপ্তাহে 7 দিনই খোলা? সব ঠিক নাই, তো কাজের লোকের ওপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা। মানে এমনও তো আছে যে ধরুন কোনো ফ্লাইং কাস্টমার তারা আসছে, বা রেগুলার যারা খাওয়া দাওয়া করে, তারা কি করে খবর পায় ধরুন আজকে যদি বন্ধ থাকে? এই বন্ধ দেখবে চলে যাবে, কিছু করার নেই। চলে যাবে, কিছু করার নেই। মানে সেরকম কোনো নির্দিষ্ট দিন নেই যে এই দিনে বন্ধ, মানে আপনার শরীরের উপর নির্ভর করছে। শরীরের উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা। কি কি মেনু প্রত্যেক দিন হয় এখানে? মেনু বলতে সবজি ভাত, মাছ ভাত, মাংস ভাত। মাংস মানে অল্প মাংস। হ্যাঁ, একটা কথা বলছি। হ্যাঁ, চিকেন হয় না? চিকেন না, মটন। শুধু মটন স্পেশালিস্ট নাকি? মটনই হয়। আচ্ছা আচ্ছা। তা যেটা হচ্ছে সবজি ভাতের দামটা কি আছে? 50 টাকা। 50 টাকা। ক রকমের সবজি দেওয়া হয়? ও একটা থাকে, দুটোও থাকে, ঠিক না। সবজি প্রচুর দাম না। আচ্ছা আচ্ছা। সবজি, তেল মশলা প্রচুর দাম। ডালও থাকে? হ্যাঁ, ডাল ফ্রি। ওগুলো সব ফ্রি। ওই সব ফ্রি। আচ্ছা, পরে ভাত নিলে? পরে ভাত নিলে 10 টাকা। 10 টাকা। আচ্ছা, মটনের থালি কেমন? মটনের দাম কি এরকম রেখেছে? মটন 320 টাকা প্লেট। 320 টাকা মটন প্লেট? এক প্লেটের দাম। তার সাথে কপিস দেওয়া হয়? ও 4 পিসও থাকে, 5 পিসও থাকে, 6 পিসও থাকে। আলু আছে না আলু নেই? না, আলু থাকে না মাংস সঙ্গে। আচ্ছা আচ্ছা। আর এই যে প্রত্যেকদিন যে সবজি করেন, সবজি কি চেঞ্জ হয় না একই সবজি প্রত্যেক দিনই চলে? হ্যাঁ, চেঞ্জ হয় বই কি, সব দিন সমান পাওয়া যায় না। এবার যখন যেটা সবজি পাওয়া যায় সেগুলো। আচ্ছা, আপনি কি চাল ইউজ করছেন? মিনিকেট চাল। আজীবনকালী মিনিকেট। তো শুনলেন সমস্ত তথ্য। আজীবনকালী কিন্তু তিনি মিনিকেট চাল ইউজ করছেন। এই হচ্ছে চালের কোয়ালিটি। আমি একটু দেখিয়ে দিতে বলবো। এই চাল আজকে রান্না হয়েছে ভাত, তার সাথে আছে এইটা কি তরকারি আছে? শুক্তো করেছেন? আর এটা পটল, আলু পটলের তরকারি। আর এটা মাছ ছিল নাকি? এটা মাছ, এটা কাটা মাছ, আর এটা হচ্ছে চারাপোনা। ওটা চারাপোনা আর এটা কাটা। হ্যাঁ। আর তার সাথে তো মাটন রয়েছে, তার সাথে মটন আছে। হ্যাঁ, চাটনি থেকে আরম্ভ করে কিন্তু সমস্ত। এর বেশি আর কিচ্ছু হয় না। বলে দিলেন একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বাঙালি খাবার, একদম ছিমছাম রান্না। এবং যিনি মালিক আছেন তিনি কিন্তু বেশ স্পষ্টবাদী, একদম মুখের উপরই সমস্ত কথা বলছেন, স্পষ্ট কথা। আমরা
খাবার দাবার সাজিয়ে বসে গেছি। ডাল ছিল কিন্তু ডালটা নেব না, যেহেতু গরম গরম এই মাটনটা কিন্তু রয়েছে, একদম দেশি, খুব সুন্দর স্মেলটা আসছে। তার সাথে এই আলু পটলের তরকারি রয়েছে, শুক্তো রয়েছে, এই কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে পেঁয়াজ। এবার একটু খেয়ে দেখবো। প্রথমে শুক্তো দিয়ে খাবো। শুক্তোতে সব রকমের উপাদান রয়েছে, এখানে বেগুন দিয়েছে, উচ্ছে, আলু, এরকম ছোট ছোট বড়ির টুকরোও রয়েছে। খেয়ে দেখি। শুক্তোতে একটু কাঁচকলা পড়লে ভালো হতো, কিন্তু কাঁচকলা এখানে ইউজ করেননি ওনারা। আর এই হচ্ছে বড়ি, একদম তেতো তেতো কিন্তু ভালোই লাগছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে, একদম খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো। শুক্তো দিয়ে খাওয়া কমপ্লিট, সাথে আছে আলু পটল। এরকম একটু আলু পটল নিয়ে নিলাম, এক পিস আলু নিয়ে নিই। এই যে দুটো রান্না খেলাম আলু পটল সহ, অতিরিক্ত কিন্তু রিচ নেই, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পারবে। বহু প্রতীক্ষার অবসান বলবো, যে কারণে বর্ধমান শহরে থেকেও এতদিন পর্যন্ত এই হোটেলটার সন্ধান আমরা পাইনি। আমাদেরই একজন সাবস্ক্রাইবার বন্ধু কাম ভাই, সে বলল যে দাদা ওই হোটেলের কিন্তু মাটনটা স্পেশালিস্ট, ওখানে কিন্তু দেশি ইউজ করা হয়, তোমরা কিন্তু একবার গিয়ে ট্রাই করতে পারো। তো তার কথা শুনেই কিন্তু ছুটে আসা, এক বাটি মাটন নিয়েছি, 320 টাকা কিন্তু এটার দাম পড়েছে। এবার একটু খেয়ে বলবো কেমন। আর প্রথমেই বলে রাখি, সবই রান্না কিন্তু ঘরোয়া পদ্ধতিতে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম খেতে পারবে। আচ্ছা, আপনাদের এটা বাটা মশলা না গুঁড়ো মশলায় রান্না হয়? পুরো বাটা মশলায়, একদম কিন্তু সমস্ত মশলা কিন্তু বাটা মশলায় কিন্তু রান্না করা হয়। এই হচ্ছে মাটন, একটা পিস নিয়ে নিচ্ছি মাটনের, মেটের পিস এটা। আর একটা পিস নেব, এই যে সিনা থেকে একটা পিস নিলাম। খুবই গরম গরম। ভালো কিন্তু সেদ্ধ হয়েছে। এত সুন্দর গন্ধ, হাত থেকে কিন্তু গন্ধ খুব তাড়াতাড়ি যাবে না, একদম গরম গরম, ভালোভাবে কিন্তু ওয়েল কুকড। ঝাল মশলা কিন্তু সবই একদম পরিপূর্ণভাবে রয়েছে। আর আন্ডাউলটি কিন্তু খেতে খুব ভালো। আমার কিন্তু মাটনটা খুব ভালো লেগেছে। 10-এর মধ্যে 9 থেকে 9.5 কিন্তু এই মাটনটা কিন্তু পাবেই পাবে। আরও এক পিস নেব। এই পিসটা নিলাম। এটা পেঁয়াজ দিয়েছিল সাথে, পেঁয়াজটাকে একটু নিয়ে দারুণ লাগবে। এক কথায় মাটনটা কিন্তু অনবদ্য রান্না হয়েছে। এরকমই মাটন গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই মাটন থাকলে অন্য কিছু তরকারির কিন্তু কোনো প্রয়োজন পড়বে না, এটা এক কথায় বলা যেতে পারে। তো শেষ পাতে আছে চাটনি, সব দিয়ে খাওয়া কমপ্লিট। একটু আমড়ার চাটনি আজকে হয়েছে এখানে। আর শুনলেন প্রত্যেকদিন প্রায় সবজি কিন্তু আলাদা আলাদা হয়। আমড়ার চাটনি খুবই ভালো লাগে এই গরমে। আমার সমস্ত রান্না এক কথায় অনবদ্য লেগেছে। আপনারা দেরি করবেন না, ভিডিওটা পাওয়ার সাথে সাথেই আপনারা চলে আসুন এই হোটেলে, কারণ এই হোটেলের অথেন্টিক মাটন খেতে যদি চান তাহলে আর দেরি করবেন না। বর্ধমানবাসী এত দেরি কেন, তাড়াতাড়ি আসুন। মহামায়া হিন্দু হোটেলের এটা হচ্ছে রান্নাঘর।
আর এখানে যে জিনিসটা আমি একবার দেখিয়ে নেবো আপনাদের, এখানে কিন্তু মাটির চুলায় কিন্তু রান্না হয়। এই যে এখানে একটা তরকারি হচ্ছে মাটির চুলায়, এরকম 2-3টে মাটির চুলা রয়েছে, তার সাথে কিন্তু এরকম তরি তরকারিগুলো কিন্তু সাজানো রয়েছে। এখানে কিন্তু ভাত নেমেছে, এখানে ডাল থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু রয়েছে। একেবারে পুরনো দিনের পুরনো ঘরানার যেরকম রান্নাঘর হয় সেরকম রান্নাঘরের কিন্তু স্মৃতি আমাদের রোমন্থিত হচ্ছে, স্মৃতি কিন্তু আমাদের সামনে ফুটে উঠছে। অবশেষে খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো, যেটার জন্য আসা মাটনটা খাওয়ার জন্য। মাটনটা সত্যি করে কিন্তু অনবদ্য। তো আপনি নিজের হাতেই রান্না করেন তো? হ্যাঁ, এনার হাতের রান্না কিন্তু লাজবাব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গোটা বর্ধমানবাসীকে এত সুন্দর মটন খাওয়াতে থাকুন। আমরা অতি অবশ্যই আবারও আসবো, এবং এই চ্যানেল থেকে যে সমস্ত দর্শক ভিডিও দেখবে তাদেরকে তো আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? একদম একদম। তো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে। আর তাড়াতাড়ি চলে আসুন, এত সুন্দর একটি হোটেলের ঠিকানা আপনাদেরকে দিলাম। বর্ধমানের তেলিপুকুর মোড়ের ঠিক কাছেই, এই সামনেটা পড়বে বেরমোড়, বেরমোড়ের সামনেই হচ্ছে তেলিপুকুর, তেলিপুকুরের ঠিক কাছেই কিন্তু এই হোটেলটা। তাই আর বেশি দেরি না করে অতি সত্বর কিন্তু চলে আসুন। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।